আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে একজনের সাথে অন্যায় করা হয়েছে বা এখনো হচ্ছে। দল যখন দেয়া হয় বা দল নিয়ে যখন নির্বাচকরা বসেন, তখন হয়তো সেই টেবিলে তার নাম থাকে না। আপনি যদি 2 থেকে 3 জনের নাম বলেন, তাহলে সেই নামটা অবশ্যই বলবেন। সেই নামটা হচ্ছে নুরুল হাসান সোহান। এই যে বাংলাদেশ দল আফগানদের বিপক্ষে সিরিজে হারলো, বা যখন মুশফিক ইনজুরি থেকে বাদ পড়লেন এবং লিটন দাস ছিলেন না, তখন কিন্তু এই সোহানের কথা উঠেছিল। সাবেকরা বলেছেন, অনেক সমর্থকরা বলেছেন, এবং যারা সংবাদ মাধ্যমে কাজ করেন বা আমরা যারা কাজ করি তারাও বলেছেন। এটা এমনটা নয় যে সোহান আসলে অনেক রান করতেন, অনেক ভালো করতেন, তেমনটা নয়। কারণটা হচ্ছে সোহান উইকেটের পেছনে বাংলাদেশের সেরা। এটা অস্বীকার কেউই করে না, করতে পারবেও না। এটা একটা বিষয়। আরটা হচ্ছে অভিজ্ঞতা। যখন লিটন নেই, যখন মুশফিক নেই, যখন দলে সাকিব নেই, তখন এক্সপিরিয়েন্স দরকার, একটা ব্যালেন্স দরকার। সেখানে তাকেও নেওয়া হয়নি। নেওয়া হয়েছে জাকির, জাকের, জুনিয়র তামিমদের, যাদের এক্সপিরিয়েন্স কম, বড় মঞ্চে রান তাড়া করা অথবা বড় মঞ্চে ভালো করার অভিজ্ঞতা নেই, যদিও বড় মঞ্চে খেলেছেন। সেই জায়গাতে মনে হয় শুধুমাত্র এই সিরিজের জন্য না, সোহানের সাথে অনেক আগে থেকেই একটা অন্যায় করা হয়েছে। কেন করা হয়েছে? স্ট্যাট দিয়ে বলতে চাই। প্রথমত, সোহানের অভিষেক হয়েছে 16 সালে। এরপর 3 ফর্মেটে কখনো একটা বছরে টানা ম্যাচ খেলতে পারেননি। 3 ফর্মেটে কখনো আহ একেবারে কি বলে নিয়মিত সুযোগ পাননি। কোনো বছরে একটা টি-টোয়েন্টি, কোনো বছরে 2টা ওয়ানডে, কোনো বছরে 2টা টেস্ট খেলেছেন। এভাবে তাকে সুযোগ দেওয়া হয়েছে। কেন জানি মনে হয়েছে সোহানকে একেবারেই কারো ইনজুরি অথবা কেউ না থাকলে বা একেবারে বাধ্য হলে তাকে নিতে হবে, মানে আর কেউ নেই তখন নিতে হবে, এমনটা মনে হয়েছে। আর এমনটা যখন মনে হয় তখন কিন্তু তারকারা ভালো করতে পারেন না। দেখুন, এখন যারা পারফর্ম করছেন তাদের কিন্তু একটা লাইসেন্স দরকার হয়েছে। এখনো কথা হয় শান্তকে নিয়ে, সৌম্যকে নিয়ে, জুনিয়র তামিমকে নিয়ে, কিন্তু তাদের সাথে কিন্তু একটা ফ্রি লাইসেন্স আছে যে তারা ব্যর্থ হলেও তারা খেলতে পারবেন বা তাদেরকে চেষ্টা করা হবে, সেই সুযোগটা দেয়া হবে। কিন্তু সেই সুযোগটা কিন্তু সোহান পাননি। এই জন্যই বলছি তার সাথে হয়তোবা অন্যায় করা হয়েছে। দেখুন, ওডিআইতে সোহানের গড় হচ্ছে 82 এবং তার স্ট্রাইক রেট 90-এর উপর। টি-টোয়েন্টিতে 2022 সালে তার সর্বোচ্চ রান, মানে তার ক্যারিয়ারের, করেছেন এবং তার স্ট্রাইক রেট 126। এই 2022 সালে যে রানটা করেছেন, আপনি যদি দেখেন একটু গিয়ে, যে যেগুলো বড় রান করেছে, বড় রান মানে হচ্ছে 7-8-এ নামেন তো, যখন 20 করেন, 29 করেন, 39 করেন, 42 করেন, প্রত্যেকটা ইনিংসের স্ট্রাইক রেট হচ্ছে 160, 144, 179 বা 200। তো সেই জায়গাতে আপনি তো হাফ সেঞ্চুরি পাবেন না, আপনি তো 20 রানই যথেষ্ট। সেই কাজটা করেছেন এবং সবশেষ ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে, শূন্য করেছিলেন। তার আগের যে ম্যাচটা ছিল এডিলেটে, সেটা আমি নিজে কাভার করেছি। সেই জায়গাতে 12 বলে 25 করেছিলেন। লিটন দাসের দুর্দান্ত একটা 50 ছিল। তার মানে সোহান ডেলিভার করা শুরু করেছিলেন এবং সোহান তার কিছুদিন আগে ক্যাপ্টেন ছিলেন দলের। একেবারে একটা মিটিং করে ঢালাও ভাবে তাকে, মানে একেবারে ঢাকঢোল পিটিয়ে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল এবং কয়েকদিন পরে সেটাও কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা অপমান এবং এটাও কিন্তু একটা অন্যায়ের বিষয়। সেই কাজটা না করলে হতো। এরপরে দল থেকেই বাদ পড়েছেন। তার মানে বুঝতেই পারছেন আমি কেন কথাটা বলেছি, একেবারে অযৌক্তিক বলেছি তেমনটা নয়। এবার আসা যাক টেস্টের কথাই। টেস্ট খেলেছেন, আহ খেলেছেন যে কয়টা, সেখানে 11টা টেস্ট খেলেছেন। সেখানে গড়টা 22 এবং সবশেষ 2 টেস্টে ব্যর্থ হয়েছে বাজেভাবেই। সেজন্য প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন আসতেই পারে। কিন্তু ওই যে এক্সপিরিয়েন্স, তার স্কিল, তার ফিটনেস এবং তার ডেডিকেশন, এইগুলো নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার এক্সপিরিয়েন্সটা। আমি এই জায়গাটাকে বেশি ফোকাস করছি, কারণ যখন দলের অবস্থা খারাপ বা যখন দলে এক্সপিরিয়েন্সের ঘাটতি থাকবে, তখন আপনাকে এক্সপিরিয়েন্স দিয়ে সেটা পূর্ণ করতে হবে। আমরা যদি নতুনদের নিয়ে আসি, হয়তোবা একটা ম্যাচ পারফর্ম করবেন, 2টা ম্যাচ পারফর্ম করবে, কিন্তু যে এক্সপিরিয়েন্সটা, মানে কোনো ক্রুশিয়াল টাইমে কি করতে হবে, কিভাবে চেস করতে হবে, কিভাবে দলকে মোটিভেট করতে হবে, সেই কাজটা কিন্তু সিনিয়ররাই করতে পারেন। সেই কাজটা আমার মনে হয় হয়নি এবং এখন এখনো সুযোগ আছে। সোহানের বয়স 30, সোহান একেবারে তৈরি হয়ে গেছে, ক্যাপ্টেন্সি করেন, গেমটা খুব ভালো বোঝেন, গেম সেন্সটা খুবই ভালো। ক্যাপ্টেন্সি যারা করেন তাদের তো সেটা ভালো থাকেই। এছাড়া ব্যাটিংটাতেও উন্নতি করেছেন এবং উইকেটের পেছনে তো বাংলাদেশের সেরা, সেটা আপনিও জানেন, সাবেকরাও জানেন, আমরাও জানি। সেই দিক থেকে এখন হয়তোবা যখন মুশফিকের ইনজুরি প্রবণতা দেখা যাচ্ছে, যখন লিটন সবগুলো ম্যাচ খেলতে পারছেন না, যখন উইকেট কিপার দরকার হচ্ছে, তখন হয়তোবা আমরা ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সোহানকে আবারও দেখতে পারি। সামনেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে, যেখানে টেস্ট টিমে সোহান নেই, যদিও সোহান এনসিএল খেলছেন
এনসিএল এ দুর্দান্তভাবে উইকেট কিপিং করছেন, ক্যাপ্টেন্সি আমরা দেখছি, এবং সেই দিক থেকে সোহান নেই। যদিও সেখানে নেই কিন্তু মুশফিক নেই, সেই জায়গায় সোহানকে নেওয়া যেতে পারতো ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। রাখা হয়নি কারণ জাকের আছেন, এবং জাকের সবশেষ টেস্টে কিন্তু খারাপ করেনি, এই জন্য রাখা হয়েছে। ঠিক আছে, কিন্তু ওয়ানডে এবং টি-20 আছে, সেখানে হয়তোবা সোহানকে সুযোগ দেওয়া যেতে পারে। এবং সোহানকে যেহেতু তৈরি করা হয়েছে, সোহানের বয়স যেহেতু 30, সেই ক্ষেত্রে সোহানকে আমরা আরো 5 থেকে 6 বছরের জন্য একটা প্ল্যান করে জাতীয় দলে নিয়ে আসা যেতে পারে। হ্যাঁ, ধারাবাহিকতা যদি না থাকে, পারফর্ম করতে না পারেন, তাহলে হয়তো বা তাকে আবারও বাদ পড়বেন, কিন্তু তাকে একটা ফ্রি লাইসেন্স দিয়ে এই 2 ফরম্যাটে আমার মনে হয় তাকে আবারও দেখা এবং তাকে সুযোগ দেওয়ার সময় এসে গেছে। টেস্টে যদি মুশফিক থাকেন, জাকের থাকেন, তাহলে তাকে যদি নাও ভাবা হয়, সেটা নিয়ে হয়তো খুব একটা প্রশ্ন থাকবে না। কিন্তু সাদা বলের জন্য, যেটা হয়তোবা আমারও মনে হয় যে সোহানে পছন্দ করবেন বা সোহান পছন্দ করেন, যদিও কখনোই আনুষ্ঠানিকভাবে বলেননি, কাউকে হয়তো বলেননি, তারপরেও আমার মনে হয় তার অ্যাপ্রোচ দেখে, তার ডেডিকেশন দেখে, যে সোহান সাদা বলের জন্য বা সাদা বলে খেলার জন্য বেশি প্রস্তুত আছেন এবং খুব বেশি পছন্দ করেন। দেখা যাক বিসিবি কি করেন, দেখা যাক নির্বাচকেরা কি করেন এবং কর্মকর্তারা কি করেন, এবং সোহান সে সুযোগটা পান কিনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন। ধন্যবাদ।